আসসালামু আলাইকুম। বেঙ্গলি রান্নায় সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের জন্য গুজরাটের স্পেশাল খামান ধোকলা নিয়ে হাজির হয়েছি। এখন আমরা দেশি বিদেশি সব খাবার খেয়ে অভ্যস্ত। এই রেসিপি বাচ্চারা অনেক পছন্দ করে, চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপি খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা আমি ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব। ধোকলা বানানোর জন্য অবশ্যই এই প্রথমে প্রসেসটা আপনাদেরকে মানতেই হবে। এটা যত ভালোভাবে ছাঁকা হবে ধোকলাটা খুব ভালো হবে খেতে। ছাঁকা হয়ে এলে সবগুলো বেসন আমি মাঝখানে এনে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি হাফ চামচের মতো লবণ নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি আমি 1 চামচের মতো দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ। আমি হাফ চামচ হলুদ দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আমি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি সবগুলো খুব ভালোভাবে মেখে নেব। এবার আমি 1 চক লেবুর রস ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে। স্মুথলি একটা ব্যাটার আমরা তৈরি করব, সেই জন্য একবারে বেশি পানি দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এটা যত ভালোভাবে ফেটাবেন ধোকলাটা আরো ভালো হবে। আমি যেগুলো টিপস দিচ্ছি আপনারা যদি সেগুলো মেনে চলেন তাহলে আপনাদেরও ধোকলা খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা রেখেছি, এর থেকে বেশি পাতলা রাখা যাবে না। বেশ কিছুক্ষণ ধরে আমি ফেটে নিচ্ছি, প্রায় 10 মিনিটের মতো আমি ফেটাইছি। আপনারা চাইলে সময়টা কম বেশি করতে পারেন, কিন্তু বেশি ফাটালেই ধোকলাটা বেশি ভালো হয়, ভিতরে খুব সুন্দর বাবলস সৃষ্টি হয়। এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, দিয়ে দিচ্ছি পানি। আমরা ধোকলাটা ভাপে তৈরি করব, সেই জন্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এবার আমি 5 মিনিটের জন্য এটাকে হিট দিচ্ছি। এবার আমি ধোকলাতে 1 চামচের মতো কুসুম গরম তেল দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই কুসুম গরম তেল হতে হবে, ঠান্ডা তেল হওয়া যাবে না। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। তেল দিয়েও খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে এলে এবার আমি এখানে দিয়ে দিব ইনো। আপনারা চাইলে এখানে ডিনো দিতে পারেন। আমি 1 চামচের মতো দিচ্ছি, কিন্তু খেয়াল রাখবেন ইনোটা দিয়ে কিন্তু ফুলে উঠবে আর এটা সঙ্গে সঙ্গে রান্না করে নিতে হবে। ইনো দেওয়ার পরে এটা রেখে দেওয়া যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন দ্বিগুণ হয়ে যাচ্ছে, একদম ভয় পাবেন না। ইনো দেওয়ার কারণেই ধোকলার ভিতরে খুব সুন্দর এক বাবল সৃষ্টি হয়। এবার একটা আমি স্টিলের বাটি নিয়েছি, সেখানে তেল ব্রাশ করে দিচ্ছি। আমরা স্টিলের বাটিতেই ধোকলা তৈরি করব, আপনারা চাইলে যে কোনো পাত্রেই করতে পারেন। এবার আমি ধোকলার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আগেই বললাম ইনো দেওয়ার পরে বেশি দেরি করবেন না, কাজটা তাড়াতাড়ি করে নেবেন। আমি সঙ্গে সঙ্গে করে নিচ্ছি। এবার একটু ট্র্যাপ করে দিচ্ছি যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। এবার সেই গরম হওয়া হাঁড়িতে আমি বাটিটা দিয়ে দিচ্ছি।
চুলা জালটাকে লো মিডিয়ামে রাখবেন, কারণ বেশি বলক উঠলে একটু সমস্যা হবে। আর পানিটা যেন খুবই কম থাকে, আবার এত কম যেন না থাকে যে পানিকে শুকিয়ে যাবে। আমি উপরে একটা পেপার দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, যেন ঢাকনা যে ভাবের একটা পানি বসে সেটা যেন ধোকলার উপরে না লাগে। প্রায় আমি 15 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেপারটা ভিজে এসেছে, এই জন্যই পেপারটা দেওয়া। এই তো আমাদের ধোকলাটা রেডি, খুব সুন্দরভাবে হয়েছে। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকায় এসেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ধোকলাটা আমার রেডি হয়েছে। এখন আমি নামিয়ে নিলাম। চারিপাশে ছুরি দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তেল ব্রাশ করার জন্য আগে থেকে এটা ছাড়ে যাবে, সমস্যা হবে না। খুবই নরম, আশা করি দেখেই বুঝতে পারছেন। এবার একটা আমি প্লেটে উঠায় নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ধোকলাটা আমার রেডি। এবার আমি কেটে নিচ্ছি। কতটা সফট হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। ভিতরে খুব সুন্দর লেয়ার হয়েছে, বাবল সৃষ্টির মতো। ধোকলাটার এটাই বৈশিষ্ট্য। এটা হলে বুঝবেন আপনার ধোকলাটা পারফেক্ট হয়েছে। এবার আমরা ধোকলার জন্য তড়কা তৈরি করব। তাহলে চলুন, এখানে একটা আমি প্যান নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি তেল। আমি প্রায় 3 চামচের মতো তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, আপনার চাইলে কারি পাতাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আস্ত 4-5টা। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিচ্ছি কালো সরিষা 1 চামচের মতো, আর দিচ্ছি 2 চামচের মতো চিনি। এবার আমি 2 মিনিটের জন্য এটাকে জাল করে নিচ্ছি। বেশি জাল করতে হবে না, 2 মিনিটের মতো জাল করলেই হয়ে আসবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। সাবধানে পানি দিবেন, কারণ এটা অনেকটা ছিটকায়, তেল আছে সেই জন্য। পানি দিয়ে খুব ভালোভাবে এখন জাল করে নিচ্ছি। আমার একটু কারি পাতা পুড়ে গিয়েছিল, সেই জন্য আমি কয়েকটা আবার দিলাম। সেই জন্য বেশি তেল গরম হলে দিবেন না, একটু হালকা তেলেই ছাড়ে দিবেন। এবার আমার তরকাটা রেডি হয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় সরাসরি আমি ধোকলাতে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে, কারণ আমাদের ধোকলাটা পারফেক্টভাবে রেডি হয়েছিল। এখন একটু উঠায় নিচ্ছি। একটা প্লেটে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন কত কম সময়ে আর ঘরোয়া উপায়ে কিন্তু তৈরি করে দেখালাম। খুব সহজ, তাই না? আপনার চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনে কিংবা সকালে নাস্তা হিসাবে এটা তৈরি করে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুদা হাফেজ।